নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান। বেসামরিক স্থাপনায় হামলা করা হলে মধ্যপ্রাচ্যের সব অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে আইআরজিসি। আমেরিকার হামলার বিরুদ্ধে আওয়াজ তুলছেন সাধারণ ইরানিরাও। ওয়াশিংটনের সামনে মাথা নত না করে লড়াই চালিয়ে যাওয়ার দাবি জানাচ্ছেন তারা। সেই সাথে চায়না কিংবা রাশিয়ার সাথে বাণিজ্য বাড়িয়ে আমেরিকার উপর চাপ সৃষ্টিরও আহ্বান জানাচ্ছেন তেহরানবাসী। ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সুবিশাল বিলবোর্ড টাঙানো, যেখানে দেখা যাচ্ছে একটি খোলা কালো কফিনের ভিতরে শুয়ে রয়েছেন ট্রাম্প। আর সেই বিলবোর্ডের উপর ইংরেজি এবং ফার্সি দুই ভাষাতেই জ্বলজ্বল করছে এক বার্তা: আমরা ট্রাম্পকে খুন করব। এমনই দৃঢ় প্রতিজ্ঞা যুদ্ধবিধ্বস্ত ইরানিদের। সাধারণ ইরানিরা বলছেন আমেরিকা তার স্বার্থের জন্য ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। তাই ওয়াশিংটনকে বিশ্বাস না করে হামলা চালিয়ে যাওয়ার আহ্বান তাদের। অনেকে বলছেন আমেরিকার অবরোধ ভাঙতে প্রয়োজনে চায়না কিংবা রাশিয়ার সাথে তেহরানের সখ্যতা গড়ে তোলা দরকার। তারা অবরোধের মাধ্যমে আমাদের অনেক ক্ষতি করতে পারে, তবে চাইলে আমরা অনেক কিছুই করতে পারি। চায়না কিংবা রাশিয়ার সাথে বাণিজ্য গড়ে তুলতে হবে, এতে কিছুটা হলেও ওয়াশিংটনকে দমানো সম্ভব। ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন, যার কড়া জবাব দিয়েছে ইরান। বলা হয়েছে, ইরানের অবকাঠামোর ওপর আমেরিকার কোনো হামলা হলে তার জবাবে ওই অঞ্চলের সব অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে। তারা যদি রেড লাইন ক্রস করে, তাহলে এই অঞ্চলে তাদের সমস্ত অবকাঠামো এমনভাবে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে যে তার কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না। আমেরিকার যে কোনো হস্তক্ষেপ শেষ পর্যন্ত প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনী। তারা বলছেন, ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে, বরং আগের চেয়ে আরও দ্বিগুণ শক্তি নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।